পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগের যেন শেষ নেই। বিশেষত অভয়াকাণ্ডের পর পুলিশের ওপর আরো বেশি অভিযোগ সামনে এসেছে যে কেন পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, কেন নিরাপত্তা দেওয়া হয়নি। আরজি করে অভয়াকাণ্ড ঘটে যাবার পরেও পুলিশ প্রশাসন সারাক্ষণই জনসাধারণের আক্রমণের ফলায় একেবারে, কারণ অভাব অভিযোগ লেগেই রয়েছে। অভয়াকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল, আর এবার খোদ লালবাজারের সামনেই পুলিশকে দেখা গেল তোলাবাজি করতে। তবে প্রায় সঙ্গে সঙ্গে লালবাজারের তরফে পদক্ষেপও করা হয়েছে। তোলাবাজির অভিযোগে দুই পুলিশ কর্মীকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। জানা গিয়েছে এক গাড়ি চালককে হুমকি এবং তোলাবাজির অভিযোগে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার হওয়া ওই দুই পুলিশ কর্মীর নাম কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মন্টিল। দুজনেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযোগকারী চালক জানিয়েছেন, কলকাতা থেকে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে যাবার জন্য গাড়ি ভাড়া করার কথা জানিয়ে অগাস্টের শেষ সপ্তাহে দুই ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন। কথা মতো 29শে অগাস্ট সওয়ারিদের কলকাতার বালিগঞ্জ থেকে তুলে নেন, শক্তিগড়ের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু হঠাৎ তাকে রাইটার্স বিল্ডিং এর কাছে গাড়ি থামাতে বলা হয়। সেখানে গাড়ি থামিয়ে দুই সওয়ারি নিজেদের পুলিশ অফিসার বলে পরিচয় দেন। অভিযোগ, নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিয়ে রীতিমতো ভয় দেখাতে শুরু করেন তারা। মাদক মামলায় ফাঁসিয়ে দেবার ভয়ও দেখানো হয়, আর তারপরই বলা হয় বাঁচতে চাইলে তাদের 4 লক্ষ টাকা দিতে হবে। সেই সময় কোনো মতে বাঁচতে এক বন্ধুর কাছ থেকে 2 লক্ষ টাকা মতো ধার নিয়ে এই দুই ব্যক্তিকে দেন গাড়ির চালক। তবে পরের দিন অর্থাৎ 30শে অগাস্ট পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন এবং করেয়া থানায় একটা এফআইআর দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে দুই অভিযুক্তের অপরাধে জড়িত থাকার কথা প্রকাশ্যে আসে এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমার কলিগ রাজেশ সাহার সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে শুনবো। যেটা অভিযোগ, যে খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ যে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর যার বিরুদ্ধে তিনি খোদ কলকাতা পুলিশের কর্মী, এবং শুধু কলকাতা পুলিশই নন, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত, যার অফিস কিন্তু কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার। অর্থাৎ লালবাজারে কর্মরত দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে এবার টাকা তোলার অভিযোগ, এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই পুলিশ কর্মীকে। কলকাতা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের দুই কর্মী। যেটা জানা যাচ্ছে যে একজন ক্যাব চালক, তিনি পেশায় গাড়ি চালক, তার কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়া হয় গত অগাস্ট মাসে। তার সঙ্গে যোগাযোগ করেন দুই ব্যক্তি এবং তাকে গাড়ি ভাড়া করেন বালিগঞ্জ থেকে শক্তিগড়, পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া তিনি করেছিলেন। এবং গত 29শে আগস্ট সেই গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। 29শে আগস্ট সেই চুক্তি মতন সেই গাড়ি চালক গিয়ে পৌঁছান এবং বালিগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে তিনি তার গাড়িতে তোলেন। শক্তিগড় যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দেন, এবং যেটা অভিযোগ যে তারপরে মাঝপথে তিনি ওই দুই যে ব্যক্তি তারা রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণে তারা গাড়ি থামাতে বলেন, তাদের কিছু অফিসিয়াল কাজ রয়েছে বলে তাকে গাড়ি থামাতে বলেন। এরপরে তারা মহাকরণে গিয়ে গাড়ি থামান এবং ওই দুই ব্যক্তি মহাকরণে ঢুকে যান এবং বেশ কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসেন, যে তাদের কিছু কাজ করার পর তিনি বেরিয়ে আসেন। সেই দুজন বেরিয়ে আসার পর গাড়িতে উঠে ফের তারা মহাকরণ থেকে রওনা দেন শক্তিগড়ের পথে, এবং যাওয়ার সময় তিনি আচমকা, যেটা অভিযোগ, তিনি পরিচয় দেন তিনি নিজে একজন কলকাতা পুলিশের অফিসার বলে পরিচয় দেন, এবং পরিচয় দেওয়ার পর সেই ড্রাইভারকে তারা হেনস্থা করতে থাকেন এবং ব্ল্যাকমেল করতে থাকেন বলে অভিযোগ। এবং যেটা চালকের অভিযোগ যে সেই সময় তিনি ওই ড্রাইভারকে এমন হুমকি দিতে থাকেন যে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এবং শুধু তাই নয় ইন্দিরা, যেটা তার স্পষ্ট অভিযোগ, তাকে ড্রাগ কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। যে গাড়ি চালক যেটা স্পষ্টত দাবি করছেন, তাকে মিথ্যে মামলায় ড্রাগ কেসে ফাঁসিয়ে দেবেন এবং যার শাস্তি প্রমাণিত হলে 7 বছরের ঊর্ধ্বে, ফলে তার 7 বছর জেলে কাটবে যদি তিনি তাদেরকে টাকা না দেন। তাহলে মিথ্যে মামলা এমন ভাবে তাকে কেস দেওয়া হবে যে 7 বছরের বাইরে, 7 বছরের কমে কিন্তু তিনি জেলের বাইরে বেরোতে পারবেন না। এরকম করে তাকে ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়। এরপরে সেই চালক যেটা দাবি করছেন, তিনি ভীত হয়ে পড়েন, তিনি চাপের মুখে তাদের সামনে নথি স্বীকার করেন, কারণ গাড়ির মধ্যে যে দুজন বসে আছেন তিনি উচ্চপদস্থ আধিকারিক বলে নিজেদের পরিচয় দেন, এবং সেখানে গাড়ি চালক কিন্তু নিতান্ত অসহায় পড়েন। তাকে যেটা দাবি করা হয়, যেটা তার অভিযোগ, যে তার কাছে 4 লক্ষ টাকা চাওয়া হয়, 4 লক্ষ টাকা না দিলে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে দাবি করা, তারা হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। এরপরে সেই চালক নথি স্বীকার করে তিনি ভেঙে পড়েন এবং তিনি তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং কলকাতার মুখে ফের তিনি গাড়ি ঘুরে নিয়ে আসেন এবং তার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে তিনি দেখা করে
বিভিন্ন জনের কাছ থেকে তিনি টাকা সংগ্রহ করতে থাকেন এবং সেই সময় গাড়িতে কিন্তু ওই দুই ব্যক্তি বসেছিলেন এবং তাদেরকে গাড়িতে বসেই বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা সংগ্রহ করেন এবং সব মিলে যেটা জানা যাচ্ছে প্রায় 1,80,000 টাকা মতন তিনি জোগাড় করেন বিভিন্ন জনের কাছ থেকে চেয়ে এবং সে 1,80,000 টাকা তাদের হাতে দিলে তবে নিস্তার মেলে। সেই গাড়ি চালককে এরপর তারা ছেড়ে দেন এবং গাড়ি চালক বাড়ি ফিরে যান। এরপর তিনি তার বিভিন্ন পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন, তার যে গাড়ির মালিক রয়েছে তার সঙ্গে কথা বলেন, বিভিন্ন মহলে তারা কথা বলেন। সেখান থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় বিষয়টি যাতে কলকাতা পুলিশে জানানো হয়, কারণ সেই দুই ব্যক্তির পরিচয় নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। সেই সময় তারা জানার চেষ্টা করেন যে তারা আদৌ কলকাতা পুলিশের কর্মী কিনা বা উচ্চপদস্থ আধিকারিক কিনা, সেই নিয়ে তাদের মনে প্রশ্ন জাগে এবং যদিও তাদেরকে পরামর্শ দেওয়া হয়, যদিও তিনি কলকাতা পুলিশ উচ্চপদস্থ আধিকারিক হয়েও থাকেন, সেক্ষেত্রে এই ধরনের অন্যায় কাজ করতে পারেন না, কারণ এটা সম্পূর্ণ বেআইনি কাজ। যেভাবে টাকা আদায় করা হয়েছে এটা প্রশ্রয় দেওয়া যায় না এবং কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করার জন্য ওই চালককে পরামর্শ দেন তার ঘনিষ্ঠ মহলের লোকেরা এবং সেই পরামর্শ মেনে 30শে অগস্ট ওই চালক করেয়া থানায় গিয়ে, তার বাড়ি করেয়া থানা এলাকায়, ফলে তিনি করেয়া থানায় গিয়ে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। এরপরে যেই ফোন নাম্বার থেকে ফোন করে গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটি পুলিশের কাছে দেওয়া হয়। পুলিশ সেই ফোন নাম্বার থেকে জানতে পারেন যে এই ফোন নাম্বার যার রয়েছে তিনি কিন্তু কলকাতা পুলিশেরই কর্মী। যেটা পুলিশ সূত্রে খবর, দুই ব্যক্তির নাম জানা গেছে, একজনের নাম কৌশিক ঘোষ, আরেকজনের নাম মোহাম্মদ মন্টিল। এই দুই ব্যক্তির সম্পর্কে কলকাতা পুলিশ এনকোয়ারি শুরু করে। গত 30শে অগস্ট এফআইআর তাদের বিরুদ্ধে স্টার্ট হয়। এই দুজনকে এফআইআর নেমড অ্যাকিউজ করে তাদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করে করেয়া থানা পুলিশ এবং সেদিন থেকে তদন্ত শুরু হয়। তদন্ত শুরু করে পুলিশ কিন্তু খোঁজখবর নিয়ে জানতে পারে যে এই দুই ব্যক্তি আদতেই কলকাতা পুলিশের কর্মী এবং বর্তমানে তারা লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফ কলকাতা পুলিশ অর্থাৎ গোয়েন্দা দপ্তরে তারা এই মুহূর্তে কর্মরত রয়েছেন। তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয় লালবাজার থেকে এবং ওই যে চালক তাকেও ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওই যে সমস্ত এলাকা দিয়ে তিনি গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় যে তার অভিযোগের সত্যতা রয়েছে এবং প্রাথমিক তদন্তে যখন অভিযোগের সত্যতা পুলিশ খুঁজে পায়, গত পরশুদিন ওই দুই ব্যক্তিকে তলব করা হয়। কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মন্টিল নামে দুই ব্যক্তি, যিনি লালবাজারে কর্মরত এই দুই ব্যক্তিকে গত পরশুদিন ডেকে পাঠানো হয় করেয়া থানাতে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে যে প্রাথমিক তদন্তে যে প্রমাণগুলি উঠে এসেছে সেই প্রমাণগুলি সামনে রেখে অভিযোগকারীর বয়ানকে সামনে রেখে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু দুই অভিযুক্ত নিজেদের অপরাধ স্বীকার করে ফেলে। এরপরে কিন্তু করেয়া থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে দুই ব্যক্তির নাম কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মন্টিল। যেমনটা জানালাম যে লালবাজারের গোয়েন্দা বিভাগে তারা কর্মরত ছিলেন। সেই দুই ব্যক্তিকে করেয়া থানার পুলিশ পরশুদিন রাতেই গ্রেপ্তার করেছে। গতকাল তাদের দুজনকে আদালতে তোলা হলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।